মার্কিন রাষ্ট্রপতি দেশের সরকার প্রধান এবং সামরিক বাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলী বর্ণনা করা যায় নিম্নলিখিতভাবে। ১. নির্বাহীর ক্ষমতা। নীতিমালা নির্ধারণ। রাষ্ট্রপতি দেশের আইন ও নীতিমালা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তারা আইন বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেন। নির্বাহীর আদেশ। রাষ্ট্রপতি নির্বাহীর আদেশ জারি করতে পারেন, যা আইন প্রণয়ন এবং সরকারি কার্যক্রমের দিকে নির্দেশনা দেয়। যদিও এগুলো কংগ্রেসের অনুমোদনের একে অপরের উপর নির্ভর করে। ২. সেনাবাহিনী ও নিরাপত্তা। সামরিক প্রধান। রাষ্ট্রপতি দেশের সশস্ত্র বাহিনীর সর্বোচ্চ কমান্ডার। যে কোনো সামরিক পদক্ষেপ গ্রহণের পূর্বে রাষ্ট্রপতিকে সিদ্ধান্ত নিতে হয়, যদিও যুদ্ধ ঘোষণা কংগ্রেসের অধিকার। জাতীয় নিরাপত্তা। রাষ্ট্রপতি জাতীয় নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলি সামাল দান করেন এবং পররাষ্ট্র নীতির লক্ষ্য নির্ধারণ করেন। ৩. পররাষ্ট্রনীতি। আন্তর্জাতিক সম্পর্ক। রাষ্ট্রপতি বিদেশি সরকারগুলোর সাথে সম্পর্ক স্থাপন করেন এবং তাদের সাথে চুক্তি করেন। তবে চুক্তিগুলি সেনেটের অনুমোদন লাভ করতে হয়। ডিপ্লোম্যাটিক প্রতিনিধি। রাষ্ট্রপতি বিদেশে মার্কিন প্রতিনিধিত্ব করেন এবং বিশ্বব্যাপী গুরুত্বপূর্ণ রাজনৈতিক ইস্যুগুলোর জন্য কূটনৈতিক যোগাযোগ করেন। ৪. আইন প্রণয়ন। বিল স্বাক্ষর। কংগ্রেসে প্রণীত আইন পর্যায়ে রাষ্ট্রপতি বিলকে স্বাক্ষর করে আইন তৈরি করতে পারেন অথবা ভেটো করতে পারেন। বিলের ফিরতি। যদি রাষ্ট্রপতি একটি বিলকে প্রত্যাখ্যান করেন, তবে সেটি কংগ্রেসের কাছে ফিরে যায়, যেখানে তারা আবার ভোট করে এটি পাশ করতে পারে। ৫. বিচার বিভাগীয় ক্ষমতা। আক্রমণ ক্ষমতা। রাষ্ট্রপতি বিচার বিভাগের জন্য ফেডারেল বিচারক এবং সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ করতে পারেন, যদিও এই নিয়োগগুলি সিনেটের অনুমোদনের জন্য আসে। ৬. ক্ষমা ও ছাঁটাই। ক্ষমা প্রদান। রাষ্ট্রপতি অপরাধী বা মামলার বিচারে অভিযুক্ত ব্যক্তিদের ক্ষমা করার বিশেষ ক্ষমতা রয়েছে। ছাঁটাই। রাষ্ট্রপতি ফেডারেল কর্মকর্তা ও কর্মকর্তা গ্রুপের ছাঁটাই করতে পারেন, সাধারণত জনস্বার্থে। ৭. সাংবিধানিক দায়িত্ব। রাষ্ট্রপতির শপথ। রাষ্ট্রপতি শপথ গ্রহণ করেন, যার মাধ্যমে তারা দেশের সংবিধান রক্ষার প্রতিশ্রুতি দেন। বার্ষিক যৌথ ভাষণ। রাষ্ট্রপতি বছরে একবার যুক্তরাষ্ট্রের কংগ্রেসের যৌথ অধিবেশনে একটি বার্ষিক ভাষণ প্রদান করেন, যেখানে দেশের বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের ক্ষমতা। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট শুধু একজন রাষ্ট্রপ্রধান নন, তিনি একজন শক্তিশালী নির্বাহীর প্রধানও। তার ক্ষমতা অনেক বিস্তৃত এবং মার্কিন সংবিধানে বিস্তারিতভাবে বর্ণিত। প্রেসিডেন্টের ক্ষমতার মূল দায়িত্ব। আইন প্রণয়ন। প্রেসিডেন্ট কংগ্রেস দ্বারা পাশ করা আইনে ভেটো করার ক্ষমতা রাখেন। তিনি নিজেও কংগ্রেসের কাছে নতুন আইন প্রস্তাব করতে পারেন। সশস্ত্র বাহিনীর প্রধান। প্রেসিডেন্ট সশস্ত্র বাহিনীর সর্বোচ্চ কমান্ডার। তিনি যুদ্ধ ঘোষণা করতে পারেন এবং বিদেশি দেশের সাথে চুক্তি করতে পারেন। রাষ্ট্রের প্রতিনিধিত্ব। প্রেসিডেন্ট মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিত্ব করেন এবং বিদেশি দেশের সাথে সম্পর্ক স্থাপন করেন। নির্বাহী শাখার প্রধান। প্রেসিডেন্ট নির্বাহীর শাখার সকল কর্মকর্তাকে নিয়োগ করেন এবং তাদের কাজের তদারকি করেন। আইন প্রয়োগ। প্রেসিডেন্ট আইন প্রয়োগের জন্য দায়ী। তিনি ফেডারেল আইন লঙ্ঘনকারীদের ক্ষমা দিতে পারেন। প্রেসিডেন্টের ক্ষমতার উদাহরণ। বাজেট প্রস্তাব। প্রতি বছর প্রেসিডেন্ট কংগ্রেসের কাছে একটি বাজেট প্রস্তাব করেন। নতুন বিচারপতি নিয়োগ। সুপ্রিম কোর্ট এবং অন্যান্য ফেডারেল আদালতে বিচারপতি নিয়োগ করার ক্ষমতা প্রেসিডেন্টের। রাজ্য পরিদর্শন। প্রেসিডেন্ট দেশের বিভিন্ন রাজ্য পরিদর্শন করে জনগণের সাথে যোগাযোগ করেন। আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণ। প্রেসিডেন্ট বিভিন্ন আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণ করে মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থ রক্ষা করেন। প্রেসিডেন্টের ক্ষমতার সীমাবদ্ধতা। যদিও প্রেসিডেন্টের অনেক ক্ষমতা রয়েছে, তবে তার ক্ষমতা সীমিত। সংবিধান এবং কংগ্রেস প্রেসিডেন্টের ক্ষমতাকে সীমিত করে রেখেছে। উদাহরণস্বরূপ, কংগ্রেস প্রেসিডেন্টের ভেটোকে অতিরিক্ত ভোট দিয়ে বাতিল করতে পারে। সারসংক্ষেপ। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট একজন শক্তিশালী নির্বাহীর প্রধান। তিনি আইন প্রণয়ন, সশস্ত্র বাহিনীর নেতৃত্ব, রাষ্ট্রের প্রতিনিধিত্ব এবং নির্বাহী শাখার প্রধান হিসেবে কাজ করেন। যদিও তার ক্ষমতা অনেক, তবে সংবিধান এবং কংগ্রেস তার ক্ষমতাকে সীমিত করে রেখেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করা একটি জটিল কাজ, যা কেবল নীতিগত সিদ্ধান্ত নয়, বরং দেশের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক পরিস্থিতি অনুযায়ী বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করতেও অন্তর্ভুক্ত। রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলী দেশের গণতান্ত্রিক কাঠামোকে সমর্থন করে এবং সরকারের কার্যকর পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।